বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো হতে চলেছে আমাদের ছাদের ওপর উনুনের মধ্যে। তো চলো দেখতে থাকি। আর এই যে দেখো, এখানে সব সরঞ্জাম রয়েছে, নিয়ে নিয়েছি। আর বাকিগুলো ভাই আর বাবা নিয়ে চলে গেছে। তো চলো আমরা, এখানে মনীষা যাচ্ছে আর ওখানে আমার বাবা চলে গেছে। আর ওখানে আমার বাবা জল নিচ্ছে, কেন ওপরে তো জল তো লাগবেই, রান্না করার জন্য তো জল তো লাগবেই। রান্না কেন হয়তো হবে কি করে। এর ভিডিও আশা করি তোমরা অনেকে দেখে, তোমরা দেখো গিয়ে। আমি তো রিকোয়েস্ট করবো, ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, দেখো তোমাদের খুবই ভালোও লাগবে। পৌষ পার্বণ উৎসব তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। উনুন বাবা সকালবেলা সব পরিষ্কার করেছে, কেন কালকে তো সব নোংরা হয়ে গেছিলো। কেমন লাগছে রোজ রোজ এখানে এসে রান্না করাটা? মানে একটু অন্যরকম, একটু মনে হয় কোনো একটা জায়গায় বনভোজনে এসেছি, এরকম একটা ফিলিং হয় মনে। তো খুবই আনন্দ হয়, সত্যি কথা বলতে। তোমরা ভিডিও দেখে কতটা এনজয় করো জানি না, কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করি। তোমরা রোজ ভিডিওটা দেখবে, তোমাদেরও ঠিক ওরকমই এনজয় হবে। কিন্তু হ্যাঁ, দেখতে হবে, না দেখলে তোমরা কি করে বুঝবে যে আমরা কতটা মজা করি। অবশ্যই তোমরা চেক করো। আমার তো মনে হয় যে তোমরা খুবই খুশিও হবে, ভালোও লাগবে। খুবই সব গুছিয়ে রাখছে। বাদাম চেকটা দেখতে পাচ্ছ, এটা সকালবেলা আনা হয়েছিল, ওকে দেওয়া হয়েছিল। ও জমিয়ে রেখেছিল এখানে এসে খাবে বলে, আর সঙ্গে করে নিয়ে এসেছে। রান্নাঘরের সেটআপ, মানে রান্নাঘর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবু একটা ছাদের উপর একটা সেটআপ করা হয়েছে। এখানে ফুল গাছ আর পাশেই মাটির উনুনটা রাখা হয়েছে। চলো এবার তোমরা দেখতে। মা নেই বলতে গেলে, মা বাড়িতে রয়েছে। আজকে মা আসবে না, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ। বাবানকে নিয়ে মা বাড়িতেই আছে। আর আজকে আমরা রয়েছি চারজনে, বাবা, আমি আর মনীষা ভাই। আমার মনে পিকনিক আনন্দ হচ্ছে। ও বলছে বলতে ভিডিও কেমন দিকে রাখছি। এখানে আমাদের উনুন জ্বলে গেছে। আর এখন এখানে আমাদের নতুন আলুগুলো ভালো করে ধুয়ে খোসাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইভাবেই আমাদের প্রত্যেকটা আলুকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে বসিয়ে দিতে হবে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা বাকি কাজগুলো একটু এগিয়ে নেবো। মনীষা পেঁয়াজ কাটছে। আমার এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। এখন আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে কাটাটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপরে এখানে আদা রসুনটা একটু ঘষে নেওয়া হচ্ছে। আমাদের এখানে যে আলুগুলো সেদ্ধ করতে বসানো হয়েছিল, সেই আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। আর তোমাদের তো আমি এখনো বলিনি যে এখানে আজকে কি রান্না হচ্ছে। হয়তো তোমরা একটু গেস করে নিয়েছো যে আজকে এখানে কি রান্না হতে চলেছে। তাও আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। তো এখানে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, মশলা সাজিয়ে গুছিয়ে এনেছি। তারপরে এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হবে। আমরা সব গুঁড়ো মশলাগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে জিরে গুঁড়ো, না এটা ধনে গুঁড়ো, ওটা জিরে গুঁড়ো, এটা হলুদ, এটা নুন। আর ওখানে আদা রসুন ঘষে নেওয়া হয়েছে, টমেটো কুচি, এখানে হচ্ছে চিনি অল্প একটু স্বাদের জন্য, আর এটা গরম মশলা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর এখানে আমরা লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আমরা এখানে কাঁচা লঙ্কা দেবো। তো এখানে আমাদের আলুগুলো কড়াই দেওয়া হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হবে।
এখানে তো তোমরা দেখলে আমাদের এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে আলুটা ভালোভাবে কষানো হচ্ছে। তাহলে চলো বাকিটা তোমরা দেখতে থাকো। আমাদের এখন আলুর দমটা ভালোভাবে কষানো হচ্ছে, আর দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এইখানে দেখো একটা কুল গাছে পুরো ভর্তি কুল চলে এসেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে, পুরো কুলে ভর্তি। এখানে আলুর দমটা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের নতুন আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়া হবে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে। তাহলে চলো দেখতে। খুব সুন্দর হয়েছে আলুর দমটা। এখানে তো আমাদের আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আলুর দমটা নামানো হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।